এটি একটি দুঃখজনক পৃথিবীর গল্প। একটি ছোট্ট কুকুরকে একটি ছেলে মুখ চেপে ধরেছিল যাতে কুকুরটি কোনো শব্দ না করতে পারে। ছেলেটি তার মুখ শক্ত করে চেপে ধরেছিল যাতে কোনো শব্দ না হয়। ভয়ঙ্কর দানবটি চলে যাওয়ার সাথে সাথে ছেলেটি তৎক্ষণাৎ কুকুরটিকে ছেড়ে দেয় এবং ভালোবাসার সাথে জড়িয়ে ধরে ক্ষমা চায়। কিন্তু কুকুরটি কেবল তার ক্ষমা চাওয়াকেই উপেক্ষা করেনি, বরং তার হাত থেকে নদীর তীরে পালিয়ে যায় এবং জলে লাল কাপড়ের দিকে তাকিয়ে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। ভীত ছেলেটি কিছুই বুঝতে পারেনি। সে দ্রুত পিছনে ফিরে দেখতে পেল পিছনে কি ঘটছে, এবং এখন বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। ছেলেটি তার জীবন বাঁচাতে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ে গেল। সে তার ব্যাগের দিকে দৌড়ে গেল এবং মাটিতে পড়ে থাকা গ্রেনেডটি তুলে নিল। এখন তাকে নিজের জীবনের পরোয়া না করে লড়াই করতে হয়েছিল। এটি পৃথিবীর ভবিষ্যৎ। গল্পটি বহু বছর পরে যখন আগাথা নামে একটি বিশাল উল্কা পৃথিবীতে আঘাত করেছিল, মানুষ একসাথে সেই উল্কাপিণ্ডের উপর অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। উল্কাপিণ্ডটি ভেঙে পড়েছিল, কিন্তু এর অবশিষ্ট রাসায়নিকগুলি পৃথিবীর সমস্ত ঠান্ডা রক্তের প্রাণীর ডিএনএ বিকৃত করে এবং এখন এই প্রাণীগুলি মানুষকে আক্রমণ করতে শুরু করে। যেখানে আগে তেলাপোকা মারার জন্য একটি জুতা যথেষ্ট ছিল, এখন বন্দুকের প্রয়োজন ছিল। মাঝে মাঝে ট্যাঙ্কও অকার্যকর হয়ে পড়ে। একসময় দুর্বল এবং ছোট শামুকগুলো এখন ঘরের মতো বড় হয়ে উঠেছে। কিছু কিছু 3 বা 4 তলা পর্যন্ত উঁচু হয়ে উঠেছে। এই সমস্ত প্রাণী এখন মানুষের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে। 7 বছরে বেঁচে থাকা মানুষের মধ্যে মাত্র 5% ভূগর্ভস্থ সুরক্ষিত শহরগুলিতে লুকিয়েছিল এবং এই দানবদের সাথে লড়াই করার চেষ্টা করছিল। ছেলেটি তাদের মধ্যেই একজন ছিল, কিন্তু তার বিশেষ কোনো শক্তি ছিল না। প্রতিবারই সে দানবদের সাথে দেখা করার সময় তার মন শূন্য হয়ে যেত এবং সে ভয়ে কাঁপতে শুরু করত। সেই কারণেই তাকে দলে রান্না এবং কাপড় ধোয়ার মতো কাজ দেওয়া হতো, যদিও আসল লড়াইয়ের দায়িত্ব ছিল প্রাপ্তবয়স্কদের। সেদিন ছেলেটি খুব দুঃখিত ছিল। তার মন বারবার তার অতীতের দিকে যাচ্ছিল, যখন সে তার বান্ধবী শিউকিয়াওর প্রতিকৃতি তৈরি করছিল। কিন্তু শিউকিয়াওর আরামে ছড়িয়ে থাকা পা গাড়ির পরিবেশ বদলে দিয়েছিল, এবং যখন সে বলল যে সে ফিরে গিয়ে ধন খুঁজবে, ছেলেটিও ইঙ্গিতটি বুঝতে পেরেছিল এবং এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপর গাড়ির বাইরে যুদ্ধ শুরু হয়েছিল। বারুদের গন্ধ এবং চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল, যার কারণে প্রেমিকরা দ্রুত তাদের সান্ত্বনা ফিরে পেয়েছিল এবং তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। শহরটি এখন 2 টাকার দানবদের দ্বারা ধ্বংস হয়ে গেছে। ছেলেটি শিউকিয়াওকে বিদায় জানিয়ে নিজেই তার বাবা মায়ের গাড়ির দিকে ছুটে গেল, কিন্তু সে এখনো ভুলতে পারেনি যে তার বাবা মা যখন তার চোখের সামনে নিহত হয়েছিল, তখন সে যে অসহায়ত্ব অনুভব করেছিল। সে তার কাপুরুষতাকে ঘৃণা করত। শিউকি এখন তার থেকে 80 মাইল দূরে একটি ভূগর্ভস্থ দুর্গে ছিল। সে ছিল তার একমাত্র আশা। অনেকবার সে সাহস সঞ্চয় করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ত, কিন্তু যতবার তার সামনে কোনো দানব আসত, তার পা হাল ছেড়ে দিত। কিন্তু আর নয়, এখন ছেলেটি সিদ্ধান্ত নিল যে সে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। সে তার ব্যাগ তুলে নিল, একটি তীরধনুক নিয়ে গেল, তার 7 বছর বয়সী বন্ধুদের বিদায় জানালো এবং ভূগর্ভস্থ দুর্গ থেকে বেরিয়ে গেল। সে তার সমস্ত শক্তি দিয়ে তাজা বাতাসে নিঃশ্বাস নিয়ে নিল এবং খোলা আকাশের দিকে তাকিয়ে পশ্চিম দিকে, অথবা যে দিকটিকে সে পশ্চিম বলে মনে করছিল, সেই দিকে এগিয়ে যেতে লাগলো। এখন যখন আর কোনো মানুষ অবশিষ্ট নেই, তখন পৃথিবী কোনো বাধা ছাড়াই একটি অনিয়ন্ত্রিত শিশুর মতো নিজেকে প্রসারিত করছিল। এটাই ছিল পরিহাস। এদিকে ছেলেটি ভয়ঙ্কর কিছু থেকে দৌড়ে একটি নির্জন ভিলায় পৌঁছে গেল, যেখানে হঠাৎ কাছের একটি পুকুর থেকে বুদবুদ উঠতে শুরু করলো। ছেলেটি নিজেকে নিয়ন্ত্রণ করলো। ঠিক তখনই সেই জল থেকে একজোড়া বড় বড় চোখ বেরিয়ে এলো। ছেলেটি ভয়ে হতবাক হয়ে গেল। হায় ঈশ্বর, একটা বিশাল ব্যাঙ! আতঙ্কে ছেলেটির পায়ের আঙুল জুতার তলায় ঢুকে পড়তে শুরু করলো, কিন্তু ব্যাঙটি তার উপর কোনো দয়া করলো না। সে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই ছেলেটি মাটিতে পড়ে গেল। ঠিক তখনই হঠাৎ একটি ছোট্ট কুকুর তার সামনে এসে পড়ল। ছেলেটি তার জীবন বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু গেটের বাইরে পৌঁছানোর সাথে সাথেই ব্যাঙের জীব আবার তাকে ধরে ফেলল। এবার তার ধাক্কা সরাসরি লক্ষ্যবস্তুতে ছিল। এখন তাকে গভীরতার দিকে টেনে আনা হচ্ছিল। দ্রুত ছোট্ট কুকুরের সাহায্যে ছেলেটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে একটি পুরানো গাড়িতে লুকিয়ে পড়ল। কুকুরটি চালাকি করে দরজা বন্ধ করে দিল এবং ছেলেটি জরাজীর্ণ বাড়িটির দিকে তাকাতে লাগলো। সে বিছানার উপর একটি লাল ফ্রক দেখতে পেল। হয়তো এটি কারো স্মৃতিচিহ্ন ছিল। কিন্তু কুকুরটি রেগে গেল। তার মালিকই আর ফিরে আসেনি। কুকুরটি এখনো মালিকের ফিরে আসার আশায় ছিল, কিন্তু সেই অপেক্ষা এখন কেবল একটি স্বপ্ন। ছেলেটি কুকুরটিকে তার সাথে যেতে আমন্ত্রণ জানালো। কুকুরটি বুঝতে পারল। সে গাড়িতে উঠে গেল। সে তার পুরনো মালিকের ফ্রক মুখে ঢুকিয়ে ছেলেটিকে নিয়ে যাত্রা শুরু করে। তারা পাহাড়ে উঠে বনের মধ্য দিয়ে যায়। পথে কুকুরটি ছেলেটিকে শেখায় কোন ফল বিষাক্ত, এবং ছেলেটি যা দেখত তা ছবি সহ একটি ছোট ডায়েরিতে লিপিবদ্ধ করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে কেবল এটাই রেখে যেতে পারত। কিন্তু তারপর ছেলেটি লিখতে লিখতে হাঁটতে থাকে। হঠাৎ সে একটি গভীর গর্তে পড়ে যায়। সে জোরে চিৎকার করে, কিন্তু ওপরে কেউ ছিল না যে তার কান্না শুনতে পেত। কেবল ছোট্ট কুকুরটি চুপচাপ তাকে দেখছিল। ছেলেটি তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে উপায় খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু তারপর কিছু নড়াচড়া দেখা গেল। ছেলেটি মাটিতে পড়ে থাকা একটি হাড় তুলে নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুত হলো, কিন্তু তখন উপর থেকে কেউ চিৎকার করে বলল, "এটা একটা দড়ি, বোকা! এটা তোমার পায়ে বেঁধে দাও।" এটা লুওলি এবং কাকা। তারা একসাথে ছেলেটিকে গর্ত থেকে টেনে বের করে আনলো।
লুওলিও গর্তে একটি গ্রেনেড ছুড়ে মারল যাতে অনুসরণকারীদের বিপদ এড়ানো যায়। পৃথিবীর পৃষ্ঠে এখনও জীবিত থাকা কয়েকজনের মধ্যে কাকা এবং লুওলি ছিলেন। যখন তারা জানতে পারলেন যে ছেলেটি তার প্রেমিক শিউকে খুঁজে বের করতে বেরিয়েছে, তখন তারা তার সাথে কিছু দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। যাত্রার সময় কাকা তাকে বিভিন্ন দানবের অভ্যাস এবং দুর্বলতা সম্পর্কে বললেন এবং লুওলি তাকে তার শুটিং দক্ষতা শিখিয়ে দিলেন। ছেলেটির জ্ঞান এবং শক্তি উভয়ই অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছিল। এখন তার শুটিংয়ের অনেক উন্নতি হয়েছিল এবং সে তার ছোট ডায়েরিতে প্রতিটি অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে থাকে। শীঘ্রই বিদায়ের সময় এসে গেল। আবারও একটি ছেলে এবং একটি কুকুর উভয়েই একা একটি বিপজ্জনক যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি ভয়ঙ্কর এবং ঘন জঙ্গলে পৌঁছে গেল। ছোট্ট কুকুরটির অদ্ভুত কার্যকলাপ বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সে দ্রুত দৌড়ে গিয়ে একটি হলুদ রাবার হাঁসের নিচে শুয়ে পড়ল এবং নড়াচড়া বন্ধ করে দিল। ছেলেটিও অনুভব করল কিছু একটা ভুল হচ্ছে। তারপর হঠাৎ চারদিক থেকে খসখস শব্দ আসতে শুরু করলো। আবার একটি দৈত্য ছেলেটিকে আক্রমণ করল এবং সে মাটিতে পড়ে গেল। কিন্তু এই বিশাল শ্বাসরুদ্ধকর সেন্টিপিড ছেলেটির প্রতি আগ্রহী ছিল না। এর আসল লক্ষ্য ছিল হলুদ হাঁসের নিচে লুকিয়ে থাকা কুকুরটি। এই দৃশ্য দেখে ছেলেটির চোখের সামনে সেই পুরনো দৃশ্য ভেসে উঠল যখন তার বাবা মাকে তার সামনে হত্যা করা হয়েছিল এবং সে কিছুই করতে পারছিল না। কিন্তু এবার নয়, এবার সে তার ভয় কাটিয়ে ওঠার প্রতিজ্ঞা করেছিল। সে এখন একজন সত্যিকারের সাহসী মানুষ হতে চেয়েছিল। সেই দিন থেকে ছেলেটি কখনো পিছু হটেনি। সে প্রতিটি অসুবিধায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল এবং সাহসের সাথে তা মোকাবিলা করেছিল। রাতে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি এড়াতে ছেলেটি এবং তার ছোট্ট বন্ধুটি একটি পুরানো ভবনে লুকিয়েছিল। সেখানে তারা একটি থেরাপি রোবটের সাথে দেখা করে, যার ব্যাটারি এখন মাত্র 15 মিনিটের জন্য অবশিষ্ট ছিল। বৃষ্টি থামার পর প্রথমবারের মতো ছেলেটি রোবটটিকে তার হৃদয়ের আসল দ্বিধা সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি যখন নিজেকে সম্পূর্ণরূপে তার সামনে রাখো, তখন সেই অনুভূতি তুমি কি বুঝতে পারছো? তুমি একটা জিনিস জানো, আমি মনে করি না এটা নার্সারি। আমি মনে করি রোমান্স নাকি ঠিক আছে, একটা কেপেবল লেসন। সেই রাতে তারা দুজনেই জ্বলন্ত জেলিফিশের আলুর নিচে বসে চুপচাপ এটিকে দেখে রইল। প্রথমবারের মতো ছেলেটির মনে হলো সে তার ভেতরের ভয় কাটিয়ে উঠেছে। এখন যখনই একটি বিশাল দানব তার সামনে আসতো, সে পূর্ণ বুদ্ধিমত্তা এবং তৎপরতার সাথে প্রতিটি বিপদ থেকে নিজেকে বের করে আনতো। কিন্তু আবারও জলের ভিতরে ব্যথায় তার মুখ বিকৃত হতে শুরু করলো এবং যখন সে তীরে এলো, তখন সে বুঝতে পারলো যে ছেলেটি দ্রুত তার কাপড় ছেড়ে ফেলেছে। তার ত্বকে অনেক বড় হলুদ দাগ লেগে গেছে। সে ভয় পেয়ে গেল, সাথে সাথে সেগুলো ঝেড়ে ফেলতে শুরু করলো। সে ব্যাগটি তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে হ্যালুসিনেশনে চলে গেল। মুখ খোলা ছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তার পা এবং শরীর যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং তারপর সে মাটিতে পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগে তার চোখ পড়ল এক অনন্য গাছের উপর। শৈশবে একজন বৃদ্ধ তাকে শিখিয়েছিলেন যে এই ভেষজটি জঙ্গলের রোগ নিরাময় করে। ছেলেটি তার শেষ সাহস সঞ্চয় করে পাতার একটি টুকরো ভেঙে মুখে চিবিয়ে দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসতে শুরু করে এবং একই কুয়াশার মধ্যে সে তার বান্ধবীকে দেখতে পায়, যাকে খুঁজতে সে 80 মাইল ভ্রমণ করেছিল। যখন সে পুরোপুরি জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে একটি ঘরে আবিষ্কার করে এবং একই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তার অভিব্যক্তি ভিন্ন। কোনো সুখ নেই, কোনো অশ্রু নেই, কেবল একটি শীতলতা। বছরের পর বছর ধরে দূরত্ব তাদের বদলে দিয়েছে। সে এখন তার প্রাক্তন বান্ধবী। ছেলেটি একটি দুঃখিত হৃদয় নিয়ে বেরিয়ে এসেছিল। সামনে একটি দ্বীপ ছিল এবং তীরে একটি বিশাল ক্রুজ জাহাজ দাঁড়িয়েছিল। তারপর তার সামনে একজন সুদর্শন ক্যাপ্টেন হাজির হলেন, যাকে মেয়েটি আশা বলে ডাকত। সে এখান থেকে সবার সাথে এক নতুন মুক্ত পৃথিবীর দিকে রওনা হতে যাচ্ছিল। বান্ধবী তাকে ক্ষমা চাইতে তার সাথে যেতে আমন্ত্রণ জানালো, কিন্তু ছেলেটি প্রত্যাখ্যান করল। সে তার পথে ফিরে যেতে চাইল। তারপর ক্যাপ্টেন তাকে এক প্লেট ফলের প্রস্তাব দিল। ছেলেটি তা দেখে সতর্ক হয়ে গেল। সে তার নোটবুক খুলে নিশ্চিত হয়ে নিল এগুলো সেই একই বিষাক্ত ফল যা সে পথে দেখেছিল। সে তৎক্ষণাৎ মেয়েটিকে জানাতে দৌড়ে গেল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এক একে সেগুলো মাটিতে পড়ে যেতে শুরু করলো। মেয়েটিও অজ্ঞান হয়ে গেল। পরের মুহূর্তে ছেলেটিকে ঘুষি মারা হলো এবং যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে নিজেকে শিকল দিয়ে বাঁধা দেখতে পেল। এখন সত্য বেরিয়ে এসেছে। ক্যাপ্টেন এবং তার লোকেরা মসীহ ছিল না, বরং জলদস্যু ছিল, যারা বেঁচে থাকাদের খাবার এবং জিনিসপত্র লুট করতে চেয়েছিল। ক্যাপ্টেন ওয়্যারলেস ভেঙে দিলেন। তারপর তিনি তার কোমরের লাল বোতাম টিপলেন এবং ক্রুজ জাহাজটি চালু হয়ে গেল। কিন্তু এর ইঞ্জিনটি তেল ছিল না, বরং একটি বিশাল রাক্ষসী কাঁকড়া ছিল। এমন পরিস্থিতিতে মেয়েটি সাহস দেখালো। সে দড়ি ভেঙে দিল। সে ছেলেটিকে মুক্ত করলো। তারপর সে শত্রুদের আক্রমণ করলো। ছেলেটিও পিছিয়ে রইল না। সে একটি বিশাল মাছের বর্ষা তুলে কাঁকড়ার দিকে এগিয়ে গেল। ক্যাপ্টেন আবার বোতাম টিপলেন এবং কাঁকড়াটি নিয়ন্ত্রণহীন হয়ে গেল। চারদিকে ধ্বংসযজ্ঞ। ভীত লোকেরা দৌড়াতে শুরু করলো। একটি ছোট অনুগত কুকুরও কাঁকড়ার ঘেউ ঘেউ করার দিকে ছুটে গেল, কিন্তু কাঁকড়ার চোখ ছেলেটির দিকে। এবার সে ছেলেটিকে ধরে ফেলল। তারপর মেয়েটি কামান ছুড়ে মারল। ছেলেটি লক্ষ্য করলো, কিন্তু গুলি চালালো না। সে কাঁকড়ার চোখে সাহায্যের জন্য চিৎকার দেখতে পেল। সে বুঝতে পারল যে এই প্রাণীটিও নিয়ন্ত্রণে। সে কামান দিয়ে তার শিকল ভেঙে ফেলল। এখন কাঁকড়াটি মুক্ত। সে ঘুরে ক্যাপ্টেন এবং তার দলের উপর আক্রমণ করলো। অবশেষে ক্রুজ জাহাজটি ডুবতে শুরু করলো। ছেলেটি সেখানে থামেনি। সে মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে একইভাবে তার ঘাঁটিতে ফিরে গেল। ঘাঁটিতে পৌঁছানোর পর সে ওয়্যারলেসের মাধ্যমে অন্য লোকদের সবকিছু বলল। ছেলেটির পরামর্শে বাকি বেঁচে থাকা ব্যক্তিরাও বাংকার থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, মাটি এখনও নিরাপদ ছিল না,
কিন্তু ভয়ের ছাড়াই লুকিয়ে থাকাও কোনো সমাধান নয়। বাইরের পৃথিবী বিশাল, বিপদে ভরা, কিন্তু জীবন্ত। তোমার খোলস খুলে দাও।